এই অ্যাপটি যদি আপনি মোবাইলে ইনস্টল করেন তাহলে জানতে পারবেন আপনি আর কত বছর বেঁচে থাকবেন। কয়েকজন বন্ধু এমনই একটা অ্যাপ খুঁজে পায় এবং তারা প্রত্যেকেই তাদের মোবাইলে সেটা ইনস্টল করে নেয়, আর এরপর তাদের সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর এক একটা ঘটনা। সত্যি সত্যি ওই অ্যাপে দেখানো সময়ে মানুষ মারা যেতে থাকে। এমনই ভয়ঙ্কর একটা কাহিনী নিয়ে নির্মিত কাউন্টডাউন মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন গল্পটি শুরু করা যাক। ঘটনাটা শুরু হয়েছিল একটা বৃষ্টিস্নাত সন্ধ্যাবেলায়। তারা কয়েকজন বন্ধু সবাই রাতের খাবার খেয়ে আড্ডা দিচ্ছিল, আর তখন তাদের মধ্যে কয়েকজন মেয়ে তাদের ওজন কতটুকুন বেড়েছে সেটা মাপার জন্য গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামিয়ে নেয়। কিন্তু তখন ভুলবশত একটা মেয়ে কাউন্টডাউন নামে একটা অ্যাপ খুঁজে পায়। সে সবাইকে বলতে থাকে এই অ্যাপে নাকি আমরা কখন মারা যাব সেটা দেখা যাবে। শুরুতে সবাই এটা মজা হিসেবে নেয়। তখন তাদের মধ্যে থেকে আরেকজন বলে যে আমরা সবাই এই অ্যাপ ইনস্টল করব, আর এরপর এই অ্যাপে যার আয়ু সবচেয়ে কম দেখাবে তার এই টেবিলে রাখা সমস্ত ড্রিঙ্কসগুলো একাই খেতে হবে। নিছক মজার ছলে তারা উপস্থিত সবাই একে একে তাদের মোবাইলে সেই অ্যাপটি ডাউনলোড করে কোনো ধরনের ইনস্ট্রাকশন না পড়েই ইনস্টল করে ফেলে। তখন তাদের মধ্যে একজন দেখতে পায় যে সে 63 বছর বাঁচবে, আর একজন 32 বছর বাঁচবে। এভাবে আসলে তারা সবাই অনেক বছর বেঁচে থাকবে সেটা দেখতে পায়। কিন্তু কোর্ট নামে একটা মেয়ে দেখে যে সে মাত্র 3 ঘন্টা 37 মিনিট 12 সেকেন্ড বেঁচে থাকবে। শুরুতে সে একটু ভয় পেয়ে যায়। তখন তাকে সবাই বলতে থাকে যে আরে এটা তো সামান্য একটা অ্যাপ, এসবের কোনো কিছু সত্যি হয় নাকি। তবে শর্ত অনুসারে এবার তো এখানে থাকা সমস্ত ড্রিঙ্কসগুলো কোর্টের খেতে হবে। তবে এত ড্রিঙ্কস তো আর সে একা খেতে পারবে না। কিন্তু তার কপাল ভালো ছিল যে তখন তার বয়ফ্রেন্ড ইভান এসে তার ড্রিঙ্কসগুলো খেতে সাহায্য করে। তারপর তারা সবাই আড্ডা দিয়ে বাসায় ফেরার জন্য রওনা হয়। কোর্ট তার বয়ফ্রেন্ড ইভানের সাথে গাড়িতে করে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু যেহেতু তার বয়ফ্রেন্ড অনেক বেশি ড্রিঙ্কস করেছিল তাই কোর্ট আর তার সাথে যেতে চায় না, কেননা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর তাছাড়া ওই অ্যাপের কারণে তার মনেও একটু ভয় ঢুকে গিয়েছিল। সে তখন তার বয়ফ্রেন্ডকে বলতে থাকে যে চলো বরং আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাই। তবে তার বয়ফ্রেন্ড এই কথা শুনে রাগ করে তাকে রেখেই ওখান থেকে চলে যায়। আর এর কিছুক্ষণ পরেই মোবাইলে একটা নোটিফিকেশন আসে যে সেই অ্যাপের এগ্রিমেন্ট সে ভঙ্গ করেছে। তবে সে ভয়ে ভয়ে একাই তার বাসার দিকে রওনা হয়। কিন্তু কিছুক্ষণ পরে সে অনুভব করে যে তার পিছনে কেউ একজন আসছে। আর তখন সে মোবাইল হাতে নিয়ে দেখে যে আর মাত্র 1 মিনিট 52 সেকেন্ড সময় বাকি রয়েছে। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়। সে জলদি করে তার বাড়িতে ঢুকে গেট লাগিয়ে দেয়। আর তখন তার মোবাইলে একটা ভয়ঙ্কর অ্যালার্ম বাজতে শুরু করে দেয়। সে তখন কোনো উপায় না পেয়ে দ্রুত মোবাইলটি বন্ধ করে দেয়। তবে রুমের ভেতর প্রবেশ করার পরে তার মনে হয় যে এই রুমে কেউ একজন রয়েছে। তাই সে তখন ভয়ে ভয়ে সেটা দেখতে গেলে কিছুক্ষণ পরেই অলৌকিকভাবে একটা শক্তি তাকে হঠাৎ করে শূন্যে ভাসিয়ে নিচে ফেলে শেষ করে দেয়। আর তখনই তার অ্যাপে দেখা যায় যে সেই সময়ের কাউন্টডাউনটাও শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে কোর্টের বয়ফ্রেন্ড ইভান কিছুদের যাওয়ার পরে মারাত্মকভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর তার পাশের সিটে যেখানে কোর্টের বসে থাকার কথা ছিল সেই সিটটাও দুমড়ে মুচড়ে গিয়েছে। কোর্ট যদি তখন তার বয়ফ্রেন্ডের সাথে ওই গাড়িতে করে আসতো তাহলেও সে মারা যেত। আসলে ওই অ্যাপের কাউন্টডাউন তখন সত্যি হতে শুরু করে। অ্যাক্সিডেন্টের কারণে ইভানকে